এবারে আমাদের থিম ভাবনা সারেগামা বা দুনিয়া লিটল চ্যাম্প, যেটা আমরা টিভির পর্দায় দেখে এসেছি। সেটা কিভাবে কি জিনিস সেটা তো আমরা টিভিতেই দেখতে অভ্যস্ত, অরিজিনাল ভাবে আমরা কোনোদিন দেখিনি। সেইটা আমাদের ক্লাবে যে জুনিয়র সদস্যরা আছে তারা সবাই মিলে একটা প্রচেষ্টা যে এইভাবে এইভাবে হয়। একটু যদি আমাদের বোঝান কিরম ভাবে কি। একটা স্টেজ শিল্পী গান করছেন, অ্যাঙ্কারিং যে করছেন আমরা যিশু সিংগুপ্তের আদলে করবার চেষ্টা করেছি। এরা এখানে সঙ্গীতটাকে পরিবেশন করছে, গ্যালারিতে দর্শক দুদিকে, এদিকে যা দেওয়া আছে কুমার শানু, জোজো, শান্তনু মৈত্র, এদেরকে তুলে ধরার চেষ্টা করা হয়। এইভাবে হয়, যদি তারা উৎসাহ পায় তো ভালো। এবং আপনাদের দেখা যায় বহুবার দেখা যাচ্ছে যে আপনাদের ঠাকুরের যে বাহনকে নিয়ে চেঞ্জেস দেখা যাচ্ছে। একদম। বাহনের চেঞ্জেস কেন, কি বৃত্তান্ত যদি একটু বলেন। এটা অ্যাকচুয়ালি হস্তচালিত তাঁতের পুজো, তো হস্তচালিত তাঁতে যখন মাকু, যেটাকে শাটেল বলে, সেটা যখন চালানো হয় একটা খটখট খটখট করে শব্দ হয়। এই খটখট শব্দটা ঘোড়ার পায়ের তালের সঙ্গে মিল আছে। সেই মিল রেখে তৎকালীন যে ব্রাহ্মণ বা পুরোহিত শ্রেণী যে পুজোটার প্রচলন করেছে, তারা ওই আওয়াজটাকে ভিত্তি করেই মনে হয় এই বাহনটা। যে সেপ্টেম্বর মাসের 17 তারিখে যে পুজোটা হয়, তার সামনেই মাঝে মাঝে পড়ে যায় পুজো। তখনকার দিনে তো তাঁত তখনকার দিনে তাঁতের মানে চাহিদা থাকে তো খুব। একটা তাঁতের শাড়ি করতে তো অনেক কসরত করতে হয়, তার আগে বর্ষা যায়, অতটা তাঁতের শাড়ি প্রোডাকশন থাকে না। সেই হিসাবে সেই সময় পুজো করা মানে একটু কামাই ক্ষতির ব্যাপার আছে, একটু লোকসানের ব্যাপার থাকে। সেটা যাতে না হয়, এই সময় একটু বাজার অলরেডি মন্দাই থাকে, শাড়ির বাজার। এই সময় বিয়ে বাড়ি অতটা থাকে না, তো এই হিসাবে এই পুজোর প্রচলনটা সেইভাবেই হয়। আপনাদের মানে দুর্গা পুজো থেকে 3 মাস পরে শুক্ল নবমীতে এই পুজোর আপনাদের কমিটির নাম, প্রভাতী সময়। আপনার নাম, দিলীপ কর। আপনি কমিটির সদস্য। থ্যাংক ইউ। আমাদের এই পুজো মণ্ডপটা যেটা হচ্ছে সারেগামাপা লিটল চ্যাম্প, এটা পরিকল্পনা চলছে লাস্ট 2 মাস ধরে, এবং কিভাবে সেটা চলবে তার একটা ম্যাপ প্ল্যানিং বা তার একটা গ্রাফিক্স রেডি করা, তাকে কিভাবে বাস্তবায়ন করব, আমাদের ক্লাবের ছেলেরা কিভাবে পরিকল্পনা করেছে সেটাকে প্রস্তুত করানো এবং সবাইকার সামনে তুলে ধরা কিভাবে এই জিনিসটাকে হবে। সবাইকার রাত চেষ্টা এবং সবাইকার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মণ্ডপটা 1 মাসের মাথায় সেটা আমরা সম্পূর্ণ করে কমপ্লিট করে সমস্ত দর্শকের সামনে আমরা তুলে ধরতে পেরেছি। এই মণ্ডপটা আমাদের সাধারণত যতদিনেরই প্ল্যানিং হোক, আমরা 1 সপ্তাহের মধ্যে আশা করি চেষ্টা করি প্ল্যানিংটাকে পুরো বাস্তবায়ন করে সকলের মানুষের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করতে চেষ্টা করি। এবারে এই সারেগামার পায়ে কেন, মানে সারেগামা আগের বছরে আমাদের থিম হয়েছিল অমূল্য দইওয়ালা, যেটাও মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছিল। সেই অনুকরণ মতেই এবারে আমাদের মিটিং হয়েছিল ক্লাবের, সেই সমস্ত মিটিং এ নিয়ে ব্যক্তিগত আলোচনায় এটাই করা হোক, সকলে মানুষের আকর্ষণের জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য। সারেগামা যেমন আমাদেরকে আনন্দ দেয় টিভির পর্দায়, তেমন আমরাও মানুষকে আনন্দ উপভোগ করানোর জন্যই আমাদের এই থিমটি পরিকল্পনা। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের লাইটেরও ভিন্নভাবে রূপ দিচ্ছেন। এই লাইটগুলো মূলত কোথাকার? এই আমাদের এবছর লাইট দিয়েছে হচ্ছে অভিজিৎ ইলেকট্রিক, চন্দননগর। অভিজিৎ ইলেকট্রিক গত কয়েক বছর ধরে আলো দিয়ে আসছে, এবং আমাদের এই প্রবাদীর সঙ্গে আলোকসজ্জা বিগত যত বছরের পুজো, 29 বছরের পুজো আমাদের, বিগত প্রায় 20 বছরের উপর থেকে আমাদের আলো চন্দননগর থেকেই আসছে। মানে দুর্গাপুজো, কালী পুজো চলে যাওয়ার পরেও মানুষ যাতে আমেজটা না করতে পারে, তার জন্যই আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্যই প্রবাদী সংঘ প্রত্যেক বছরই চেষ্টা করে, আরো পরবর্তীকালে আরো বড় কিছু করার চেষ্টায় আসি। পরের বছরের জন্য কিছু কি চমক থাকছে? পরের বছর জন্য আরো আকর্ষণীয় কিছু থিম আমরা এখনো, পুজো তো এই চলছে, কি করে পরের বছরের থিম। আমাদের মহারাজ এখনো বসে আছে বেদিতে, আমরা এটাকেই এখন উপভোগ করছি। মূলত এটা কতদিন ধরে চলে? মূলত আজকে হচ্ছে 2য় দিন, 3 দিনের প্রোগ্রাম, 4র্থ দিনে আমাদের মহারাজ বিসর্জন। আর তোমার নাম আর ক্লাবের নাম আর তোমার পরিচয়? আমার নাম সৌম্যজিৎ দে, আমাদের ক্লাবের নাম হচ্ছে প্রবাদী সংঘ, আমি একজন প্রবাদী সংঘের মেম্বার। থ্যাংক ইউ।